একদিনের ব্যবধানে আমার অর্ডারটা আসা শুরু, ওই বিয়ে বাড়ি থেকে অর্ডার শুরু। বিয়ে বাড়িতেই বলতেছে তো জামাটা তো অনেক সুন্দর হয়েছে, আমার এরকম একটা জামা বানাই দিবি। না, এর আগে কেউ জানেই না। আমার এটা আজও মনে পড়ে, আমি এটা ভুলি নাই, ভুলবো না কোনোদিন। কারণ আমার নিজের কাজ করা থেকে শুরু করে এই পর্যন্ত মানে ওই জামা তো আমার আনন্দের বিষয় ছিল। তারপর থেকে আমার এই অর্ডার আসা শুরু। পুরোটাই কাল্পনিক, আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিই নাই। আমি যখন একটা আর্ট করতাম তখন আমার ব্রেনে চলে আসতো যে এই আর্টটা এইভাবে করলে সুন্দর হবে। আমি কিন্তু নকশিকাতা কখনো কারো আর্ট করে দিই না, আমার নিজের ঘরেও করিনি। যখন অর্ডার আসা শুরু করছে তখন তাদেরটা আমি করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। এভাবে কিছুদিন চলার পরে আর কি আমার ভাই, আমার বড় দুলাভাই সবাই মিলে চিন্তা করছে যে একটা শোরুম দেওয়া দরকার। আমার উপরে এখনো কাজ করার মতো কেউ এখনো শুরুই করে নাই। এখনো কোনো নারী উদ্যোক্তা লাকসামে নাই। আলহামদুলিল্লাহ আমি প্রথম উদ্যোক্তা এবং আমার কাজে প্রসার অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ আমার দোকানে অনেক ফেমাস। এই লাকসামে সর্বপ্রথম নারী উদ্যোক্তা আমি ছিলাম এবং আমার আন্ডারে অনেক লোক কাজ করছে। ওরা এখনো আমাকে অনেক মিস করে। অনেক বিয়ের পর থেকে আমার হাজবেন্ডও আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, এখনো দিচ্ছে। পারিবারিক সহযোগিতাও আমি পেয়েছি, যেমন আর্থিক সহযোগিতাও পাইছি তাদের থেকে, মানসিকভাবে সহযোগিতাও পাইছি তাদের থেকে। তারা সবাই খুবই পছন্দ করছে। দোকান যখন শুরু করি তখন তো আমি সামনের দিকে মুখ করতে পারি নাই, আমি দোকানের পিছনের দিকে মুখ করে বসেছিলাম, নিজেকে ফ্রি করতে পারছিলাম না। আমার ভাই সময় দিছিল, স্টাফও রাখছিল, লুকিয়ে লুকিয়ে থাকতাম, আমি ফেস টু ফেস হতে পারতাম না কারণ। তো সবাই এসে আমাকে মনে করতো আমি কাস্টমার, আমাকে কিছু বলতো না। এমনও হয়েছে দোকানে আমি বসেছিলাম, আমাকে বলতেছে দোকানদার কই। আমি বলতাম আসলে আপু আমি এখানে দোকানদার, আপনার কি লাগবে বলেন। তখন তো ওরা হেসে দিত, বলতো যে লাকসামে এরকম আছে, নারী করতে পারে, এটা লাকসামের মানুষ বুঝতোই না। এই কারণেই সবাই আনন্দে আমাকে সহযোগিতা করছে। আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। এমনও কাস্টমার আমার মনেও নাই তাদের চেহারা, তারা এসে আমাকে জড়াই ধরে বলে যে আপু তোমার এতদিন পর দেখছি। ওরা হয়তো কোথাও চলে গেছে বা অনেকদিন পর আমার সাথে দেখা হয়েছে, ওই দেখা হওয়ার সাথে সাথে জড়াই দিত, বলতো যে তোমার অনেক মিস করি। এখনো অনেক কাস্টমার এরকম করে। দোকানটা যখন শুরু করছি 2010 সালে, তো তখন মানে পুরা মার্কেটটাই নতুন হিসাবে মানে সবাই মার্কেট দেখতে আসছে, তার চেয়ে বেশি আসছে আমাদের দোকান দেখার জন্য। আমাদের দোকান দেখার জন্য আসছে এই কারণে আমাদের সব হচ্ছে নিজেদের হাতের তৈরি পণ্য, মানে বুটিক্সের কাজের দোকান। এই কাজের দোকানগুলি কারো নাই, লাকসামের মানুষজন প্রথম দেখছি, কল্পনাই করতে পারে নাই। আমাকে এমন একজনে বলছে যে তুমি এখানে বসছো 2 দিনও টিকবে না। আমি কিছু বলিনি এই কারণে, আল্লাহ টিকাইলে টিকবো। আমি তো আমার নিজেকে টিকাতে পারবো না, আমাকে আল্লাহ টিকাইলে আমি টিকবো। আরেক দোকানে যাচ্ছে, আমাদের এখানে লেডিস দোকান দেখে এখান থেকে আইটেম নিয়ে নিছি। এমনও হয়েছে আমাদের দোকানে মালের শর্ট, আপু আমি এই মালটা অর্ডার করে গেছি, আপনি কোন দিন আনবেন বলেন। 1 সপ্তাহ ঘুরতো, 15 দিন ঘুরতে, এরপরে আমার দোকান থেকে পণ্য নিয়েছে। এমনও মানুষ ছিল, মেয়ে মানুষ বা পুরুষ মানুষ বলেন, এদের দরকার নাই, এরপরেও মানে কোনো কিছুর দরকার নাই, এরপরেও নারী উদ্যোক্তা হিসেবে আমাকেই দেখতে আসতো বেশি। এটা তো আমি আনন্দ ফিল করতাম। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতো যে আপু আপনি দোকানটা দিচ্ছেন যে কি হিসেবে দিচ্ছেন। আমি বলতাম যে আমি এই যে আমরা হাতে পণ্য তৈরি করি, এগুলো নিয়ে দোকান দেওয়া। এগুলো অর্ডারও করতো অনেকে, দোকান থেকে প্রচুর অর্ডার পাইছি। এখনো আমাকে অনেকে বলে যে আপনার ড্রেস আপনি নিজে মেক করে দিয়েছেন ড্রেস, ওই ড্রেসটা এখনো পর্যন্ত আমি ডিসপ্লে করে রাখছি বাসায় আমার আলমারিতে, যে আপনার মেক করা ড্রেসটা এখনো আমার মেয়ে পছন্দ করে, কিন্তু ওর গায়ে লাগে। নারীরা পারে না এটা বললে ভুল হবে, নারীরা অবশ্যই পারে, এটা আমি প্রমাণ তো করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওদেরকে সাথে নিয়ে কাজ করতেছি। আমি চাই আমার প্রতিষ্ঠানটা আরো বাড়ুক, আরো বড় হোক, আরো প্রসার হোক। আমি নিজে তো নারী উদ্যোক্তা হয়েছি এবং আমি নারী উদ্যোক্তা তৈরি করতেছি, ওরাও কাজ করতেছে এবং ওরা অনেক খুশি আমার এখানে কাজ করে। আমার বিয়ের আগে আমি ব্যবসাটা প্রায় শেষে করে ফেলছিলাম। আমার হাজবেন্ড এসে যে হালটা আমার ধরছে ওটাই আমার জন্য অনেক বড় হয়েছে, কারণ আমি যেটা পারিনি সেটা আমার হাজবেন্ড পারছে। আমার একটা দোকান থেকে 5টা দোকান হয়েছিল, আমার হাজবেন্ড করছে এটা। আমার হাজবেন্ড আমাকে যেমন সাপোর্ট করছে, ব্যবসাটাকে কিভাবে আগানো যায় ও যথেষ্ট পরিশ্রম করছে। ওর পরিশ্রমের কাছে আমার পরিশ্রম কিছুই না। আমরা যে 2জন বিয়ে করছি এটাও আমাদের দোকান থেকে বিয়ে করাটা। আর ও এত অনেস্ট, ও মানে ওর জায়গায় মনে হয় অন্য কেউ হইলে হয়তো ব্যবসাটা নষ্ট করে ফেলতো বা এদিক সেদিক অনেক কিছুই তো হয়, কিন্তু ও আসলে অনেক অনেস্ট, ওর দায় আমি দিতে পারবো না।